আমাদের তুলসীগঙ্গা নদী থেকে আজকে আমরা মাছ ধরার প্ল্যান নিয়েছি, যে যথারীতি কাজে প্রমাণ দিব। হ্যালো গাইস, আমরা দুই মুস্তাকিন চলে এসেছি নদী থেকে মাছ ধরার জন্য। তো চলুন দেখা যাক আমরা কতটুকু মাছ পাই, আপনাদেরকেও দেখাবো। এই জন্য আমি ফিটটা হাতে নিয়ে নিলাম এবং তার পিছে পিছে যাওয়া শুরু করলাম, কেননা আমাদের কাছে এখন ক্যামেরাম্যান কেউ নাই এবং কোনো স্ট্যান্ড কিচ্ছু আনা হয় নাই যে স্ট্যান্ডের উপর থেকে দুইজন এক ফ্রেমে মাছ ধরবো। তো এই জন্য আমি ব্যাক ক্যামেরা দিয়ে তার পিছে পিছে অনুসরণ করতেছি। আমরা প্রথম বোতলটি তুলব, এইবারের প্রথম বোতল তুলব। আগে আমরা কিছু মাছ ধরছি যা আপনারা ইতিমধ্যে পাতিলে দেখতে পাচ্ছেন। তো দেখা যাক প্রথম বোতলে আমরা কতটুক মাছ পাই। তো দেখতে থাকুন আপনারা পুরো ভিডিওটি, তাহলে অনেক কিছুই দেখতে পারবেন। এই যে দেখুন, মাশাআল্লাহ প্রথম বোতলে অনেক কড়ি মাছ পেয়েছি। এইবারে এই বোতলে কিছু ফিট দিয়ে বোতলটিকে চুবিয়ে দেবো। ডক্টর ইউনূসকে শেখ হাসিনা না চুবাতে পারলেও আমরা বোতলকে চুবালাম। আমাদের নদীর টাটকা টাটকা মাছ, তোমরা কি কেউ খাবে? খালে আমাদের যোগাযোগ করো আমাদের সঙ্গে, আমরা মাছ বিক্রি করবো। তো ফ্রি হোম ডেলিভারি দেবো, মাত্র 1150 টাকা 50 টাকা কেজি। আপনাদের জন্য ডিসকাউন্ট আছে, আপনাদের জন্য 5% ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকা কেজি। এই যে দেখুন, আমরা কিন্তু আবারও মাছ তোলার কার্যক্রম আমাদের চলছে। এবার আমরা 3 জন যোগ দিয়েছি। তো এক ছোট ভাইকে আমরা পেয়েছি, তো আরেকজনকে ভিডিও করার জন্য আমরা রেখে দিয়েছি। এই যে দেখুন কিভাবে মনে করেন বোতলগুলোকে চুবিয়ে দিতে হবে, যেভাবে চুবাবেন সেভাবেই মাছ ধরবে। আপনারা খালি হুঁকা হুঁক ভিডিওতে একটা করে লাইক মারবেন, তাহলে কাজ ওকে। তো দেখতে থাকুন, আমরা বোতল একের পর এক তুলতে থাকি আর আপনারা দেখুন কোন বোতলে বেশি মাছ পাওয়া যায়। এই বোতলটাতে দেখুন, এই বোতলটাতেও আমরা কয়েকটি মাছ পেয়েছি। এই যে দেখুন, এগুলি হচ্ছে বিশেষত হচ্ছে যে প্রাণআপের বোতলগুলোতে মাছ বেশি পাওয়া যাচ্ছে। প্রাণআপ এবং 7 আপ, স্পিরিট বা টাইগার এই বোতলগুলোতে কিন্তু মাছ পাওয়া যাচ্ছে না। আমরা সমস্ত বোতল তোলার পরে আমরা সকলে এখানে এসে দাঁড়িয়ে একটু গল্প আলাপ করতেছি। এই যে দেখুন, এই সাইডে বোতল দিয়ে মাছ মারিচ্ছে, এই যে দেখুন এই সাইডে মাছ মারিচ্ছে। মানে আমাদের এলাকার লোকজন তুলসীগঙ্গা নদীর দুই পাশে মনে করেন যে খালি শুধু বোতল আর বোতল। এলাকায় কোনো বোতল খুঁজে পাওয়া যাচ্ছে না, যে যেখানে বোতল পাচ্ছে শুধু কেটে নিয়ে ফেলাইতেছে নদীতে, কারণ ফেলালেই মাছ পাওয়া যাইতেছে। এই যে দেখুন, আবারও আমরা কিন্তু দ্বিতীয়বারের মতো আবারও বোতল তোলা শুরু করলাম ভাত খেয়ে আসার পর। তো দেখুন এই বোতলটাতে কয়েকটি মাছ দেখুন, এই যে দেখুন কি সুন্দর মাছগুলো। তবে আরেকটা বিশেষত্ব হচ্ছে যে এই আমাদের নদীতে মাছগুলি একটু ছোট ছোট। যদি মাছটা আর একটু বড় হইতো তাহলে বিষয়টা আরও দারুণ হইতো। এই যে দেখুন ভাই, একটু ভালো করে দেখাবেন যে মাছ কয়টা। এই যে দেখছেন, এই যে মাছগুলো একটু সামান্য আর একটু বড় হইলে ভালো হইতো। তো প্রচণ্ড পরিমাণে মাশাআল্লাহ এবারে নদীতে মাছ হয়েছে। তো আশা করা যায় যে এখানে দেখেন, এখানে আমরা ফিড দিচ্ছি, যেটা আর কি মুরগির খাদ্য হিসাবে ব্যবহার করা হয়, সরি পদ্মা ফিড। আর এই যে দেখুন আমরা 3 জন এক ফ্রেমে যাচ্ছি। তো আমার একটা গান মনে পড়লো, গানটা গাওয়ার চেষ্টা করি। একবার যদি আসো সখী জল ভরিবার ছলে, মনের সুখে বলবো কথা বৈশা কদম তলে। তো যাই হোক, ক্ষমা করে, এক সিনিয়র বড় ভাই কিন্তু নদী থোনা করাতে মাছ ধরালিয়ে মানে দেখ পাচ্ছে কে কেঙ্কা মাছ পাচ্ছে। এইদিকে কিন্তু হয় মাছগুলা ছাকাছাকি শুরু করেছি, দেখি কতগুলা মাছ আছে। এই জন্য মাছ আর পানি কিন্তু ভিন্ন ভিন্ন করার চেষ্টা চলছে। তখন কি সুন্দর মাছগুলা দেখতে কিন্তু খুব আমার দারুণ লাগিচ্ছে। মানে আমাদের নদীর ধারে মনে করেন যে কি এক অবস্থা শুরু হয়ে গেছে, মনে করেন যে যে যেখান থেকে পাততাছে সেখান থেকে খালি বোতল কাটে ফালাইতাছে। তো আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, আপনাদেরকে শুধু আর একটু দেখাই। দেখেন সব দিকে মানুষ, সব দিকে। আমরা যে জায়গায় আছি এই জায়গায় হয়তো একটু কম, কিন্তু আমরা যদি আরও একটু সামনে পিছিয়ে যাই তাহলে আরও দেখুন শুধু কোনো কষ্টই হইতাছে না, বাস এগুলো আনন্দ করেই কিন্তু মাছ মারা যায়। মানে আসলে এগুলো ছোটো বাচ্চাদের কিন্তু মাছ মারার প্রযুক্তি, কিন্তু আমরা একটু ব্যবহার করে দেখতেছি যে কীরকম লাগে আর কি। তো যাই হোক, আজকের ভিডিও আর বেশি লম্বা করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিও। সকলে হুঁকা হুঁক লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজ ফলো মারবেন।